গুমকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রশাসনের অনেকের সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা পড়েছে। এতে গুমে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু সহ বিশেষায়িত বাহিনী র্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরনো। বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে বিশেষায়িত এই বাহিনী। সম্প্রতি দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান। জুলাই বিপ্লবে সরকারি বাহিনীর হাতে গুম খুনের ঘটনাও কম নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জমা হয় ১,৬৭৬টি অভিযোগ। এ পর্যন্ত যাচাই বাছাই হয়েছে ৭৫৮টি। এর উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল অন্তর্বর্তী প্রতিবেদন। শিরোনাম আনফোল্ডিং দ্য ট্রুথ। প্রতিবেদনে কমিশন বলছে, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জড়িত আছেন শেখ হাসিনার প্রশাসনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। কমিশন বলছে, গুমগুলো এমনভাবে করা হয়েছে যাতে তা শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী বিনিময় করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে ভিন্ন ভিন্নভাবে। কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, আগামী মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।